এখন আমার কোয়েশ্চেন বা আমার প্রশ্নটা হলো, এই গণজাগরণ মঞ্চের ৬-৭ জন ব্লগার যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, সেই ব্যাপারটা যখন ইস্যুতে চলে আসছিল, তারা ডিজোন করলেই পারত যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মুক্তিযুদ্ধের চেতনা, তারা ডিজোন করে দিত। কিন্তু ডিজোন না করে এই ব্লগারদের ফেভারে সরকার চলে গেল, সরকারও চলে গেল, এবং কিছু হাই ডেফিনিশন বিটিভি নামে কিছু মিডিয়া আছে নতুন, তারাও চলে গেল, এবং তারা বলল যে রাজীবের মৃত্যুর পর রাজীবের নামে নাকি এই ওয়েবগুলি বানানো হয়েছে। এবং দেখেন কত কন্ট্রাডিক্টরি, যেই 6টা ছেলে নর্থ সাউথে ধরা পড়লো, আবার পুলিশই বলল এই ব্লগ পড়ে নাকি এদেরকে হত্যা করা হয়েছে। তো সত্যি কোনটা? প্লাস আমার দেশে নিউজ আসলো, রিট নাম্বার 886/2012 রিট একদম প্রমাণ করে দিল, রিটে সব কাগজপত্র চলে আসলো, সরকার কিন্তু পিছের দিকে চলে গেল। এবং আজকে 2.5 মাস পর সরকার উপলব্ধি করলো যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। তো সত্যি কথা এটা, সরকারের একটা টেকনিক্যাল প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, সরকার তো অস্থির হয়ে গেল। রাজীব সাহেব মারা যাওয়ার পরপরই সরকার তাকে নিয়ে জাতীয় বীর বানিয়ে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বাড়ি চলে গেলেন। এতে করে কি তিনি এমন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বা প্রথম শহীদের একটা মর্যাদা দিয়ে দিলেন। এবং কারা দিলেন? তোফায়েল আহমেদ সাহেব 69 মহাভ্যুত্থানে গণঅভ্যুত্থানে মহাত্মা পার্লামেন্টে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলে, এখন এই রাজীবকে যদি আপনার নাস্তিক বানাতে হয় তাহলে তো আওয়ামী লীগ শেষ, তাহলে তো আপনি থাকতে পারছেন না। এই জন্য আওয়ামী লীগ চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল আমরা এখন কি করব। কিন্তু আলটিমেটলি লাভ হলো না। দেখো, এই হেফাজতে ইসলাম যার সাথে এত সুন্দর করে আমাদের মন্ত্রী সাহেব বললেন, এই হেফাজতে ইসলামকে বলা হচ্ছে এরা জামাত ইসলামী, এরা কেউ না, জামাত অন্য নামে। এরা আসলে মুক্তিযুদ্ধের সাথে বা চেতনার সাথে নাথিং টু ডু উইথ ইট আমাদের ধারণা। কারণ দেখুন, গণজাগরণ মঞ্চে যে 15 জন ব্লগার ভাইয়ারা গিয়েছেন, তারা কিন্তু একটা ইস্যুতে গিয়েছেন, তাদের পার্সোনাল লাইফ সেকেন্ডারি। কিন্তু প্রবলেমটা হয়েছে তারা যখন লাইফটাই প্রধান হয়ে গেল। কেন হচ্ছে আমি আপনাকে বলি, বিকজ আপনি মাতাল হুজুরের পিছে নামাজ পড়বেন না, এটাই স্বাভাবিক। যে ওই হুজুর যতই ভালো করে নামাজ পড়াক, আপনি যদি সন্ধ্যায় তাকে মদ খেতে দেখেন, তার পিছে তার ইমামতিতে আপনি নামাজ পড়বেন না। বাংলাদেশের রাজনীতিতে বা এগুলিতে নেতৃত্বতে কোয়েশ্চেন এসে যায়। এই ব্লগাররা যখন বললো যে ইসলাম ভিত্তিক, ইসলামকে বাদ দিতে হবে, ইসলামকে নিয়ে রাজনীতি, ইসলাম, তখন সবাই বলে ইসলামী ব্যাংক বন্ধ করো। যে ভাই এরা কারা, এত ইসলাম বিদ্বেষী কেন? বের হয়ে গেল এরা 6-7 জন ব্লগারই নাস্তিক না, অ্যান্টি ইসলাম। নাস্তিক কিন্তু মোটামুটি যে যার মতো থাকে আর কি, এরা অ্যান্টি ইসলাম। তখন যখন হেফাজতে ইসলাম থেকে আরম্ভ করলো, আপনি দেখলেন চরমোনাই সাহেব যে মিটিংটা করলো, অনেক মিডিয়াকে আমি সাইলেন্ট দেখেছি, এটা ওয়াজ এ হিউজ ক্রাউড কিন্তু। এবং এই হেফাজতে ইসলাম যখন বললো, আপনি কোনোভাবে তাদের সাথে করতে পারলেন না। এখন আওয়ামী লীগ কনফিউজ হয়ে গেছে। বাট আজকে আমার কাছে খারাপ লেগেছে, মানে আমার মায়া লাগছে এই জিনিসটা দেখে। আজকে ইমরানের সরকার যদি এখানে দাঁড়িয়ে বলে দিত, আজকে ইমরানের সরকার যদি এখানে দাঁড়িয়ে বলে দিত 3 জন কেন 10 জন চলে যাক এই ব্লগারদের, যারা অ্যান্টি ইসলাম কথা বলে তাদেরকে ধরে নিয়ে যাক, বাট উই স্টিল স্টিক টু দ্য স্পিরিট। আমরা এখনো মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, তাহলে কিন্তু হতো। বাট আজকে ইমরান সাহেব যখন বলল যে এই 3 জন ব্লগারকে যে ধরা হয়েছে সেটা অন্যায় হয়েছে বা সেটার প্রতিবাদ জানায়, এবং অন্যদিক থেকে যারা বলল, তার মানে আমাদের 4 দলীয়, আমাদের 8 দলীয় জোটের নেত্রী যে কথা বলেছেন সেই জিনিসটা প্রমাণিত হয়ে গেল। যে বিকজ আপনি তো সাপোর্ট করছেন, আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা সাপোর্ট করবেন? হ্যাঁ, তার চেতনা ঠিক আছে, আমরা তো চেতনার সাথে আছি, মঞ্চের সাথে নেই। তার মানে আমার বিরোধী নেত্রী যে বললো এবং আওয়ামী লীগের নেতারা যে অস্থির হয়ে বললেন যে আমরা এই বলেছি, কেন তাদেরকে বলেছি, তাহলে আজকে কি আজকে আপনি এই প্রেস কনফারেন্সে যখন বিরোধী হয়ে যাচ্ছে, অবশ্যই সব বিরোধী হয়ে যাচ্ছে। বলে দিত যে তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে থাকেন, তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকেন, টেক দেম, ইট ডাজন্ট ম্যাটার। গণজাগরণ মঞ্চ কোনো ব্যক্তি না, এটা কোনো লিমিটেড কোম্পানি না যে আজকে ইমরানের সরকার না থাকলে গণজাগরণ মঞ্চ থাকবে না। তা আমার মনে হয় সরকারের জন্য এটা বুমেরাং হয়ে গেছে, সরকার এখন কিছু করতেও পারছে না। বিকজ আজকে যে একজন যিনি বললেন, একজন ইসলামিক দলের নেতা আপনার এই টিভিতে যে বললেন যে এটা একটা সরকার একটা আইওয়াশ দিচ্ছে, কুড বি। বিকজ এখনো কেন সরকার আসলগুলিকে ধরা হচ্ছে না, এখনো কেন রাজীবের ব্লগ যে আসলে কি ছিল সেটা কেন প্রকাশিত করা হচ্ছে না, এবং অন্যান্য যে থাবা বাবা থেকে আরম্ভ করে অন্যান্য যে ব্লগগুলি ছিল এত সময় লাগছে কেন? আইসিটিআর এর 2006 যে আইন ছিল, আজকে দিবি বললো এতদিন পর এদের নাড়া পড়লো 2.5 মাস পর। এবং এই কথাটা যে যাই বলুক, এই কথাটা মানতেই হবে বাংলাদেশের মাটিতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্লগ লেখা হলো 2.5 মাসে কিছু হয় নাই, অথচ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা হলে 1 দিনের মধ্যে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। ইট ইজ আনফরচুনেট বাট ইট ইজ দ্য ট্রুথ।